আজকে আমাদের এই বাঘমুন্ডি ব্লকের যে কর্মী সম্মেলন ছিল, সেই কর্মী সম্মেলনে আমাদের মাঠা অঞ্চলের রেলিং যে সংসদ, সেই সংসদ থেকে 10টি পরিবার আমাদের দলে যোগদান করেছে এবং তাদেরকে আমাদের দলে স্বাগত জানানো হয়েছে। নির্বাচনের পূর্বে এই যোগদান কতটা শক্তিবৃদ্ধি হলো? আজকে যেখানেই আমরা যাচ্ছি এবং এই ধরনের কর্মী সভা হচ্ছে, আমাদের কর্মীদের তো একটা উচ্ছ্বাস আলাদা আছেই, তার সাথে সাথে আজকে সাধারণ মানুষের একটা যে উচ্ছ্বাস, যেভাবে আজকে আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, অবশ্যই এটা একটা আলাদা মাত্রা রাখে এবং আগামী যে নির্বাচন, আমাদের এই লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী যে লাখো ভোটে জয়ী হতে চলেছেন, সেটা কিন্তু এই সব মানুষের উচ্ছ্বাস থেকেই বুঝতে পারা যায়। কারণ আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মামাটি মানুষের সরকার আজকে সারা বাংলার সাথে সাথে গ্রাম বাংলার মানুষকে বিভিন্নভাবে সুবিধা পেয়েছেন গ্রাম বাংলার মানুষ। আগামী দিন আমরা দেখেছি যে বিগত দিনের পঞ্চায়েত নির্বাচনে আজকে আমাদের প্রায় 130টি আমাদের জেলাতে এসেছে এবং এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও আমরা মানুষের আশীর্বাদ পাবো। নির্বাচনী প্রচারে কোন কোন বিষয়ের উপর বেশি জোর দিচ্ছেন আপনারা ভোটারদের কাছে? দেখুন, মূলত নির্বাচনী প্রচারে আপনারা জানেন যে আজকে যেভাবে বাংলাকে বঞ্চনার শিকার হতে হয়েছে, আজকে বাংলা বঞ্চিত হয়েছে 100 দিনের কাজের টাকা থেকে, আজকে বাংলা বঞ্চিত হয়েছে বাংলার আবাস যোজনার টাকা থেকে। এই বিষয়গুলো তো অবশ্যই মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, কারণ আজকে মানুষ, সাধারণ মানুষ যারা গরিব থেকে পাওয়া মানুষের আজকে এই টাকা আটকে রাখা হয়েছে, সেটা তো আছে। তার সাথে সাথে আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের আজকে আপনারা জানেন যে প্রত্যেকটা বাড়ি বাড়ি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছেছে এবং তার সাথে সাথে সার্বিক যে উন্নয়ন আছে সেটা তো আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। প্রচারে কতটা জোর দিচ্ছেন? দেখুন, প্রচারে তো আমাদের জোর দেওয়াই আছে, তার কারণ আমরা তৃণমূল কংগ্রেস তো 365 দিনই মানুষের সঙ্গে থাকে। 365 দিনই আমাদের বিশেষ করে সমস্ত স্তরের মানুষের সঙ্গেই একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েই আছে। কিন্তু নির্বাচন যেহেতু, সেই নির্বাচনে বিজেপি অর্থাৎ বিরোধী দল তারা বিভিন্নভাবে মানুষকে অনেক সময় বিভ্রান্ত করে, সেই জন্য আমরা নতুনভাবে আবার আমরা সেটাকে ঝালিয়ে নিচ্ছি এবং প্রচারে আমাদের যতটা মানুষের কাছে যাওয়া দরকার আমরা ততটাই যাওয়ার চেষ্টা করছি। যে গ্রীষ্মের প্রখর রোদে কর্মীদের উচ্ছ্বাস কীরকম দেখছেন ভোট প্রচারে? কর্মীদের মধ্যে উচ্ছ্বাস আছে, কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস আছে, একটাই কারণ যে মমতা ব্যানার্জি যেদিন থেকে বাংলার দায়িত্ব নিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, সেদিন থেকেই একটা উন্নয়নে একটা গতি পেয়েছে। এই যে উন্নয়নে গতি পেয়েছে, সেই গতিটা কোনো অবস্থাতে যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেই জন্য মানুষ সচেতন আছে। সচেতনভাবে দেখে আমাদেরকে মানুষ যোগদানে কতটা আশাবাদী আপনি? জয়লাভের ব্যাপারে 200% আমরা আশাবাদী আছি। বিজেপি তো কিছু করেনি, সম্পূর্ণ প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়েছে। তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল বিগত দিনে, কিন্তু একটাও কোনো রকম প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তার ফলস্বরূপ আজকে মানুষ কিন্তু দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার জন্য এগিয়ে আসছে। করুন, আপনি তৃণমূল করুন, যেই দলেই করুন না কেন, আপনি সাধারণ মানুষ, ভারতবর্ষের নাগরিক। আপনার এনআরজিএস করার কাজ ছিল, আপনি কাজ করেছিলেন, সেই হকের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছিল। বন্ধু, এটা মাথায় রাখবেন। 2019 সালের লোকসভায় এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে 2,04,000 ভোটে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো জিতেছিল। 2019 সালে জেতার পর এই পুরুলিয়ার মানুষের কথা সকলে ভেবেছিল যে পুরুলিয়ার বন্দে মাতরম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকে যাবে। 2014 থেকে 2019 চলে গেল, একটা মানুষ কিন্তু 15 লক্ষ টাকা পেলেন না। যারা বিজেপি করেন, যদি কেউ আমার বক্তব্য শুনেন, আপনি আপনার বুকের হাত দিয়ে আপনি তার প্রশ্ন করুন আপনার বিবেকের কাছে যে আপনার অ্যাকাউন্টে নরেন্দ্র মোদীর 15 লক্ষ টাকা কি ঢুকেছে। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার মেয়ের জন্য কি নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও সেই আপনার টাকা ঢুকে